ঘরোয়াভাবে তৈরি দুর্দান্ত স্বাদের মটন কষা রেসিপি। প্রথমে মটন বা খাসির মাংসের পিসগুলো ভালোভাবে বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে এবারে দিয়ে দেব 1 কাপ দই, 1টি টমেটো পিউরি, 2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ লবণ, দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। এবারে মশলা মাংসের সাথে ম্যারিনেশন করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। মটন বা খাসির মাংস রান্না করার ক্ষেত্রে আমরা যেভাবেই রান্না করি না কেন, মশলা তৈরি করে নেওয়া, যেমন বাটা মশলা আর মাংস ম্যারিনেশন করার মধ্যেই মাংসের স্বাদ লুকিয়ে আছে। তবে অবশ্যই রান্নার প্রত্যেকটা উপকরণ মেজারমেন্ট সঠিকভাবে হতে হবে। কিছুক্ষণ পর বেটে নেওয়া সবগুলো মশলা আমি এখানে পরিমাণ মতো দিয়ে দেব। প্রত্যেকটা মশলা আমি একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা আর ধনে বাটা। এবারে দিয়ে দেব পরিমাণ মতো শুকনো লঙ্কা বাটা। সব মশলা আমি এখানে পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এবার মশলা মাংসের সাথে ভালো মতো ম্যারিনেশন করে মেখে নেব। আমার গৃহিণী রাঁধুনি জীবনের অভিজ্ঞতা থেকে আমি যতটুকু শিখেছি, প্রত্যেকটা রান্না ভালোবেসে সময় নিয়ে মৃদু আঁচে রান্নাটা করলে বা বাটা মশলার সাথে রান্নাটা করলে রান্নাটা অনেক সুস্বাদু হয়। তো আমি মাংস ম্যারিনেশন করার পর দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, 2 চা চামচ লবণ। আমার মনে হলো যে এখানে আরও একটু লবণ দিতে হবে, তাই আমি পরে আরও 2 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এবারে ম্যারিনেশন করা মাংসটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। কড়াইতে বড় সাইজ করে কেটে নেওয়া আলু সরিষার তেলে পরিমাণ মতো নুন দিয়ে লাল করে ভেজে তুলে নেব। আলু ভেজে নেওয়া অবশিষ্ট তেলে দিয়ে দেব 2টো তেজপাতা। তেজপাতা সামান্য ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। রান্না করার সময় জানালা দিয়ে খেয়াল করলাম সকালের মিষ্টি রোদটা এসে মালতী ফুল গাছটার উপর পড়েছে, খুব সুন্দর লাগছিল। এদিকে সখীস কিচেনে পেঁয়াজ বাদামি করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব ম্যারিনেশন করে রাখা খাসির মাংসটা। মাংস পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে মাঝারি আঁচে মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মাংস ভালো মতো নেড়ে মিশিয়ে দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে মাংস আমি আবারও কিছুক্ষণের জন্য নেড়ে দেব। মটন কষা হওয়ার জন্য যতক্ষণ সময় প্রয়োজন ততক্ষণ আমি মাঝারি আঁচে এবং ঘন ঘন নেড়ে এবং ঢেকে দিয়ে মটনটা কষিয়ে নেব। মটন কষা হয়ে গেলে দিয়ে দেব লাল করে ভেজে তুলে রাখা আলু। এবার আলুর সাথে মাংস আবারও কিছুক্ষণ নেড়ে মিশিয়ে দেব, ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে দেব 4টে দারচিনি, 4টে এলাচ এবং 4টে লবঙ্গ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে মিশিয়ে ঢেকে মটনটা কষিয়ে নেব। তো এই যে হয়ে গেল মটন কষা। এবারে দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য জল, ঢেকে দেব। কিছুক্ষণ পর ঝোল ফুটে উঠলে ঢাকনা তুলে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আবারও কিছুক্ষণ মটনটা জাল করে ঝোলটা ঘন করে নেব। ঝোল ঘন হয়ে মাংস সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো দারচিনি, 4টে এলাচ এবং পরিমাণ মতো গোলমরিচ দিয়ে বেটে নেওয়া গরম মশলা বাটা। গোলমরিচের পরিমাণটা এখানে স্বাদ অনুযায়ী দিতে হবে, যে কে কতটুকু ঝাল পছন্দ করেন ততটুকু পরিমাণ অনুযায়ী দিতে হবে। আমি এখানে 7-8টা পরিমাণ গোলমরিচ ব্যবহার করেছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। যারা আগেই সখীস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।